রাতে গেছিল আমাদের যে স্টেশনের মধ্যে যে বিশিষ্ট গেছে হ্যাঁ কেনাকাটা করবে আমাদের সব ওই যে ওই মিটার ডাকেন ওই মিটার ডাকেন আমি তুমি চলো কেন স্যার আমার বাচ্চাগুলো খুব থাকছি সারা আমার এই পাই নাকি না হ্যাঁ কারণ হচ্ছে আগে আগে কেনাকাটা করতো আমাদের এই বিশ্বজিৎ গেছে হিন্দু ওই সময় পিছু থেকে আসতো ওনার বউ বলতেছে ওরা কত অঞ্চল চেনে জীবনের বাসায় আসলে আমাদের সাধারণত ওই দিদি কিন্তু আমাদের শাড়ি কেনলাম কিসেরই ওই মণিপুরি নাম বলে তারপরে ওই খাইতে বলছিলাম আমার একটু জাপ পাই তাহলে বৌদি বলতেছে সে দাদা বলছে কি এই না দিদির সাথে কথা বলো দিদি আপনি তো আমার খাই নিলেন আমি যে বলছি আমার পছন্দ হবে বলতেছি হ্যাঁ হবে আপনার আমার ভালো লাগে বলতেছে ওই সাড়ে শুনছে পরে আমরা রাতে বেলায় মণিপুরি শাড়ি গেছি বাবা অরিজিনাল 700 টাকা সাতশো বেশি না মনে করি তো অরিজিনাল কম দামি তো আছে আমি কম দামি তো ভালো লাগে দামি দেখতে ভালো লাগে 11,000 টাকাও আছে 12,000 টাকা আছে মনে করি দেখেন শাড়ি খুবই সুন্দর সারাইবে দেখছে তাই ছিল এখন সকাল মেয়ে মানুষ তার ঠিক আছে তাহলে আপনি হ্যাঁ ভাইকে নিজের ভাই তাই সবাই তুলে দেওয়া না আমি বলি দিতে আমার দেবো না আমি আপনি 800 টাকা দিয়ে কেনাকাটা করবেন আপনি কি মাথা পাগল অতগুলো কাগজ একটা করেছিল ওই অর্ধেক অর্ধেক দিয়ে শুরু একটু নষ্ট হচ্ছে চলো হ্যাঁ मोटू और पतलू की जोड़ी ना थेला ना दमड़ी ना कौड़ी मोटू और पतलू की जोड़ी আর কি বেনিফিট করে আমি তো সামনে লাগবে না পরে আমাদের বলি আজকে আমাদের টায়ার বেড়েছে টাকা দিল টাকার জন্য আমার লাগবে না রাখি বেল লাগে আমি দোকানে টাকা আমার লাগবে না তাই রাখি বেল টাকা না আমি বললাম কোন আমি 10 মিনিট আছি আমি তো আসলে দেখুন টাকা তো না আমি তো চলে গেলাম আসলে রাতের বেলা পরে তাই টাকা থেকে আসতেছে যে টাকা তো আমার নেই এখন বৌদি কিছু টাকা আছে ওই টাকাটা হলো শাড়ির দরকার এগুলো আনছে না আবার আপনি বাসায় জানতে পারবেন না ফোন ধরে বাসায় জানতে পারবেন না সে তো জানে না টাকা দিয়ে চাইছে চাকরি করতে জানে না কার্টুনটা দেয় সে কি জানে টাকা দিয়ে চাকরি না চাইছে আমি তো জানে না পরে